দেশের ১ নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এক ডুবে প্রেম, দুই ডুবে বিয়ে, দুনিয়া আমি হারাবো মনের মানুষ নিয়ে। দিতে হবে না আর কোনো প্রাণ, হবে হবে শুধু প্রেমের গান। মনের মাঝে টাপুর টুপুর, চলো যাই প্রেম পুকুর। 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 আমার মনে কি অন্য কেউ এসব ভাষা পাচ্ছে? আমার এসব কথার উত্তর দিতে একদম ভাল লাগে না। সময় নেই, বাড়ি যাবো, সরো। আলতা শোন, নাচতে না জানলে উঠান বেকা। তুমি আসার পর থেকে তুমি যা যা চাইছো সব তোমার দেওয়া হয়েছে। তার ফলাফল কি হয়েছে? লবণে মুখ পুড়ছে, না হয় ঝালে মুখ জ্বলছে। ওরে আমার মেম্বার রে, ভোটে জেতার পর থেকে এই গ্রামে একটার পর একটা গন্ডগোল চইলাই যাইতেছে। তা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। তুমি রাজি ছিলে বইলেই তো বিয়েটা হয়েছে, তাহলে তো হইতো না। আল্লাহ গো আল্লাহ, কিভাবে যে আমি রাজি হয়েছি তার সাক্ষী তো আছে। আরে মা খায় লই, আরে সহ্য হইতেছে না তো। কিতে কষ্ট হইব পরে লও। যে ডালে বান্দি বাসা সেই ডালি ভাঙ্গে আমার, এমনি পোড়া কপা। কেমন করে কাঁদতেছে? ওরে দুইটা নল খাওয়াই দিয়ে আসি। কি খবরদার এই কথা ভুলেও মাথার মধ্যে আনবা না। আমার লাগবো না, সব ওর গলার মধ্যে দিয়ে ঢুকা, আমি বলে যাই। দেখো না, তোমারই তো ছোট ভাই, খাওয়াই দিয়ে কেমনে দুঃখের গান গাইতেছে। গাইতে দাও, দুঃখের গান গাইতে গাইতে তাদের মরে যেতে দাও। আর তুমিও কিন্তু ভুললে এটা চলবো না। তুমি আমার বিয়ে করছো, উঠতে বসতে এই কথাটা তোমার মনে রাখতে হইব। এমন কঠিন কঠিন কথা বলেছো, দেখো না পোলাটা খায় নাই, ঘুমায় নাই, না খায় না আলো, এত এমনি দুদিন পরে অসুস্থ হয়ে যাবো। বাহ 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 বাহ, খুব চমৎকার আশা, খুব চমৎকার। তোমার এই কথাটা আমি খুব কষ্ট পেলাম। কালকে সারা রাত আমি বাইরে ছিলাম, আমার নিয়ে তো তোমার এরকম দুশ্চিন্তা ছিল না। আমার ছোট ভাই, তার নিয়ে কি দুশ্চিন্তা তোমার? হ্যাঁ, সে শুকাই যাইব, সে কষ্ট পাইব। মারছে মাসির তোর বেশি না। আচ্ছা, তোমার দোহাই লাগে, তুমি তোমার স্বামীর সেবা যত্ন করো, তুমি আমার নিয়ে ভাইবো না। তোরে নিয়ে ভাববো, তোরে নিয়ে ভাববার সময় আমার বউয়ের হাতে নাই। এই জন্য এই তোর কত বড় সাহস, তুই আমার বউর নাম ধরে ডাকস? আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দে। তুই একটা বেইমান ভাই, তুই বউ পাইয়া নিজের আপন ভাইরে ভুলে গেছ। শুনবো না, এই আল্লাহ যদি চায় তোর এই বউরে কালকেই নিয়ে যাবে। আল্লাহ তোর মতো একটা হিটলার না রে জুনা। হ্যাঁ, আল্লাহ মহান, আল্লাহ দয়ালু, আল্লাহ চিনে কে হিটলার আর কে ভালো মানুষ। আর তুই তো একটা সুফি বান্দা। হ্যাঁ, দেখবো রে কয়দিন তোর এই বউ ঘরে থাকে। যেরকম বানের জলে বউ আইছে, সেরকম পানের জলে বউ চলে যাবে তোর, আল্লাহ যদি চায়। দেখছো বউ, দেখছো সে কত বড় কথাটা কইলো? কইতে দাও না, তুমি চুপ থাকো তো। আরে কি কি চুপ করে থাকবো? এত বড় কথাটা কইছে সে। হ্যাঁ, চুপ করে থাকবো আমি? চুপ করে থাকবো না। হাত কি ওর লাঠিতে পিটাই আমি মাথা গেলাম। এই ছাড়ো। তুই ওরে ছাড়ে দে, আর মুখের মধ্যে দুইটা বক্সিং মারবো, চার তারা দেখবে চোখে মুখে। ঠিক আছে, দেখছো কত বড় সাহস? আমার বোন আমার নাম ধরে রাখে। এই, এই, আরে ছাড়ো তুমি। কত বড় সাহস আমার বোন নাম ধরে রাখবি তুই? হাঁটতে কইছি না। আশা 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 আশা। চাচি আম্মা, চাচি আম্মা। এই তো আসছি। আলতার কি অবস্থা? আলতা আলতা তো আগে চেয়ে হালকা নরম হয়েছে বাবা। নরম হয়েছে। চাচি আম্মা, আমার আসলে কাঁচা কাঁঠাল পছন্দ না, কাঁঠাল পাকানোর ব্যবস্থা করে। হালকা নরম আমার চলবে না, আমার লাগবে একদম নরম, তুলতুলা। বাজান, আমি তো চেষ্টা করতেছি, তুমি বুঝবা না। চেষ্টা করণের তো আপনার কথা ছিল না? আপনার কথা ছিল আপনার মায়ের লোকে আমার সাথে
ডাইরেক্ট বিয়া দেওয়ার। আচ্ছা বাজান, আমি কি কোনো সময় তোমার বলছি আমার মায়ের লগে তোমার বিয়া দিব না? বলেন নাই, কিন্তু সেই নমুনাও কিন্তু আমি দেখতে পাইতেছি না। শোনো, হাত থেকে যদি মাছ ছুটা যায় তারে কিন্তু ছাই দিয়া ধরতে হয়। তাহলে ছাই লাগান। দেশে কি ছাইয়ের অভাব? এই জন্য তো আমার একটু সময় দিতে হবে। তাড়াহুড়া করলে তো চলবো না, বিয়ে শাদীর ব্যাপার না। চাচি আম্মা, আজকে আপনি আমার নয়া কোনো বুঝি দিতে পারবেন? দেখছেন লগে কত মানুষ নিয়ে আইছি। যদি আজকে আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেন, তাহলে এই যে এতগুলো মানুষ আমি লয়ে আইছি, এরা বরযাত্রী হিসাবে আজকে খুব খাইবো, নাচাগানা করব। আর যদি বিয়া না দেন, তাহলে এই বরযাত্রীরা আপনার এই বাড়িঘর সব পুড়ায় ফেলবো। হিসাবটা মিলছে? আরে বাবা, সবই হইব, আমি তোমার কথাই রাজি। ঠিক আছে, একটু আসো তো আমার সাথে, চল চল। কই নিয়ে যাবেন হবু মেয়ে জামাই রে? তার আগে আপনার সাথে আমার কথা আছে। এই যে আপনি আমার কাছ থেকে লাখ লাখ টাকা নিছেন, সোনা দানা নিছেন, কি কইছিলেন আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন? দিতে পারছেন? দেওয়ার নামে দিচ্ছেন ঘন্টা। আমার টাকা ফেরত লাগবে না, আপনার মেয়েকে আমি বিয়ে করে ছাড়বই। কই নিয়ে যাবেন যান। আচ্ছা সব কিছু হবে, চলো তো তুমি চলো। না না না, এখনই যাওয়া যাবে না, আমার কথা আছে। শুনেন, এই যে এতগুলো পোলাপান আমি নিয়ে আসছি, এই পোলাপানগুলো এখানেই থাকবো, আপনার মেয়েরে পাহারা দিব। আপনার মেয়ে তো ভীষণ পাকনা, আমরা চলে যাব আর আপনার মেয়ে আরেক বেটা লাগে ভাইকে যাইবো, পুরো হয়ে যাইবো। চলেন। ওই তোর এখান থেকে একটাও নড়বি না। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এই আপনি কি মানে বুঝতেছি না, আপনার সাথে আমাকে কন্টাক্ট কি? আপনি পুকুরে ডুব দিবেন, আপনি বিয়ে হইব, আমাকে কাম ওই পর্যন্ত। আপনি বিয়া করছেন, পুকুরে ডুব দেয়, এখন আপনি যান। বিয়া করছি, এই বউ চলে গেছে, এইসব কথা আমার শোনো। এই মিয়া, বিয়া করার পর বউরে কিভাবে রক্ষণ করতে হইব এই কথা তো তুমি আমাকেও শেখাই নাই, হ্যাঁ? আর এখন কও যে এইটা তোমাদের নিয়ম নাকি? চুপ করেন বাবা, আপনারা সব বুঝাই পড়াই দিছিল, আর এইসব ব্যাপারে আমরা তো কথা কইতে পারবো না। জান আপনারা তাই নাই? এই বাজান, তোর মুখ চোখটা একটু আমি ঝাপসা দেখতাছি, একটু কাছে আগাই আয় তো, ভালো করে একটু দেখি। কেন কি কইবেন? এমনি আয় না। আহেন আহেন, বাজারে যখন মনটা ভালো থাকে তখন খুব আদর করে দেয়। অসুবিধা নেই। এটা কি করলেন আপনি? ঠিক করছি। খারাপ লোক। আমার বউ চলে গেছে আর আমি খারাপ হইয়া গেলাম। এই হারামজাদারা। এতবার মোবাইল বাজলে আমি তোমাদের জন্য ধ্যান করবো কিভাবে? সরি বাবা। ইলাগুলা ইলবিকি ব্রিকিবি দিবি না দিবি না। ইয়া কিরে মায়না, কথা কস না কে? তোরা কি লিখে আইছস? বাবা বাবা না, মা। আমার গলার আওয়াজ কি তোর কাছে পুরুষ বেটার মতন লাগতেছে, তাই না? লাগলেও কিছু করার না। হ্যাঁ, আমার সবাই মা ডাকে, আমি মা। বল তবে সমস্যা কি, খুলে বল। আমার লাগবো, আমার সমস্যা।
এই খাটাসের ঘরের খাটাস, এত অস্থির হইছিস কেন তুই? হ্যাঁ, আগে মারে কথা কইতে দে। মায়না বল, তোর সমস্যার কথা শুনি। বাবা সরি মা, আমি ফিরোজের সাথে আমার মাইয়া, ছোট মাইয়া মানে আলতারে বিয়ে দিতে চাই, কিন্তু আমার মাইয়া আমার কোনো কথাই শুনতেছে না, ও বিয়াতে রাজি হইতেছে না। আপনি একটু দয়া করে যদি এমন কিছু করেন, আমার মাইয়া আলতা ফিরোজের উপরে মোহাম্মতটা বাড়ে। কোনো সমস্যা নেই মায়না, আজকে পূর্ণিমা রাত না, আজকে ওই আরো বালির পুকুরে এই আলতার নাম নিয়ে ফিরোজ রেকর্ড দিতে, তারপর দেখবি যে আলতা যেখানে থাকো সুইটটা মিটটা ফিরোজের কাছে চলে আইব। আপনারে অনেক অনেক ধন্যবাদ মা। ধন্যবাদের কোনো দরকার নাই, তোরা যেটা করবি ওটা হইতেছে ওই আরো বালির পুকুরটা ওই ইট সিমেন্ট দিয়া বান্ধে দিস। খালি কি আরবের পুকুর, দরকার হইলে আরবের বাড়ি ঘর সবকিছু আমি পাকা করে দিব, আপনি খালি আলতারে কষায় দেন। এই ফাজিল, এই টাকা বেশি হয়ে গেছে তোর, হ্যাঁ? আরো বালির কি তুই ফকিরনি মনে করছিস? তোরে যেটুক বলা হয়েছে তুই এইটুক কর। আজকে পুকুরে নামার আগে আরো বালির কাছে 5 লাখ টাকা বুঝে পুকুরে নেমে যাস। আর এই যে আজকের রাইতে পুকুরে নামলে যে মনের বাসনা এইভাবে পূর্ণ হইব, এই কথা যেন আর কেউ না জানে, ঠিক আছে? মা আমি বাজারে গিয়া টাকা উড়ে আনতেছি। মায়না, তুমি বইয়ের কি লেগে এই সুযোগটা তুমিও কামে লাগা। আরে বুইলা গেলে হইব নাকি? তোমার 3টা মাইয়ার বিয়া হয়ে যাইতেছে, তারপর তো তুমি এলকা, হ্যাঁ? অক্ষণি তুমি কারো লগে ঝুলে করো। আপনি যদি অভয় দেন তাহলে আমি হানিফ শাহর নামে যোগ দিতে চাই। আরে এক ঘরে মামের বিয়া হইলে হইব, মাইনসে কি কইব? তার সাথে যে কালু মন্ডল আছে না, হ্যাঁ তো অনেক সম্পদ, হ্যাঁ বউ মারা গেছে কিছুদিন আগে, এই কালু মন্ডলের গলায় ঝুলে যায়। কালু, আচ্ছা আপনি যখন বলতেছেন আপনার অনেক দয়া। আমি কি ঘুমায় গেছিলাম নাকি? তাই না, ঘুমাইলাম কহ? আরে ভাই, তোমার রাজকপাল, আমরা তোমাকে চিনতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। হ্যাঁ আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আমি কিন্তু সত্যি বিশ্বাস করতে পারতেছি না, পুকুরে ডুব দিলে বিয়ে হয়ে যেতেছে। গাদির করে গাদি, তুই এ কথা বিশ্বাস করো? বিশ্বাস না করার তো কিছু নাই। মনার সাথে যেমনি আশারে বিয়ে করে ফেলাইলো, এর থেকে বড় প্রমাণ কি হইতে পারে? আরে হইতেও তো পারে, তার মধ্যে আগে থেকে প্রেম ছিল। কিন্তু গ্রামের মানুষ তো এসব কিছু কইতেছে না। তার মানে তুই ডুব দেওয়ার কথা শুনে গ্রামে এসেছিস, তাই না? আরে আই খান খান খান। কি হয়েছে, আবার কি সমস্যা? শুনলাম আপনার নাকি অবস্থা খারাপ, সারা শরীরে চুলকাইতে চুলকাইতে শেষ হয়ে যাইতেছেন। কাটা ঘায়ে নুনের সিটা দিতেছেন না, দেন, সমস্যা নেই। ওরে বাবা, সাংবাদিক দেখে এখনো রাইগা আছে। আমরা না হয় 2 বোন আপনার লগে একটু ইয়ার্কি করছি, এর লেগে আপনি এখনো রাগ করে থাকবেন? হ্যাঁ, আপনারা করলে আর কি, আর আমি করলে মহা অন্যায় না?
জান বিয়ে সাহেব, আপনার জন্য এখন সব কিছু ফ্রি। আপনি যেমনি খুশি আর কি করবেন, আপনার কিছু বলবেন। সত্যি তো? হ্যাঁ সত্যি, কেন কোনো সন্দেহ আসেনি? এ কি, আমি তো এখনো পরিভাবির নামে আরবের প্রেম পুকুরে ডুবি দেই নাই, তাইলে পরিভাবি আমার লগে এমন করতেছে কেন? কি হলো সাংবাদিক, আমার বোন তোমার লেগে আস্ত একটা মাঠ ফ্রি করে দিতেছে, আর তুমি বল নিয়ে এমনি খাড়াই থাকলে হইব? ভাবি শোনেন, ফাঁকা মাঠ পাইলেই গোল দিতে হয় না, যুদ্ধ কইরা বল নিয়ে গোল দেওয়ার মজাই আলাদা। আর একটা কথা, মনের মাঝে টাপুর টুপুর, চলো যাই প্রেম পুকুর। সেলফি তুলি। তুলি দেখি তো, আমার তো পুরো বউ বউ লাগতেছে। ইস ইস, এই চোট্টা করে চোট্টা, তুই আমাকে সেলফির মধ্যে কি করস? হ্যাঁ না ওই কিছু কি বাড়ির পিছন দিকে যাইতেছিলাম, হ্যাঁ তো তোমাদের সামনে তো পড়তে চাইলে পড়ে গেলাম গা। অবশ্য আমার কপালটা আল্লাহ খুব ভালো রাখছে, নাইলে এরকম সিনেমা সিন দেখতে পারতাম না। এ আসো, লোকটা আসলে কে? ওটা চোর। হ্যাঁ আমি তো চোর, আমার এই সমাজে তাও সম্মান আছে, কিন্তু চরিত্রহীনের কোনো সম্মান নাই। এই মিয়া, চরিত্রহীন কারা বলতেছেন? আপনি জানেন ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে? আপনারে দেখতাছি সেই কালকে থেকে আমাদের সমস্যা করতেছে। ভাই আমার একটা সমস্যা আছে, মানে আমার অভ্যাসটা এরকম মানুষের সমস্যা করা, বুঝছেন? এই চোরের ঘরে চোর, তুই আগে বল, এই গ্রামে তুই এখন আসছিস কেন? হ্যাঁ এই গ্রাম ছেড়ে এখন যাস নাই কেন? এই গ্রাম কি তোর বাপের না তোর মা আয়না বিবি? আসিয়া, আমার মাথা কিন্তু একেবারে গরম হয়ে যেতেছে, আমি যেন একেবারে এটা শেষ করে দেবো। তুমি যেন কি বলছিলা, লোকটা আসলে কে? এ মিয়া, আপনার পরিচয় কি? আপনি এত বড় বড় কথা বলতেছেন? ওই যে বললো না চোর। এই রফিক, চলো তো, এই চোরটার সাথে কথা বইলা সময় নষ্ট করে কোনো লাভ নেই। হ্যাঁ চলো। যাও যাও যাও, হ্যাঁ তোমাকে সময় ঘনায় আসতেছে। তুমি কি আমার উপর অনেক মন খারাপ করে রইছো? না, আমি কারোর উপর মন খারাপ করে থাকি না। মন খারাপ তুমি করতে পারো মাগো, এই কয়দিন আমি তোমার লাগে অনেক খারাপ ব্যবহার করছি। বিশ্বাস করো আম্মা, আমি তোমারে কইতেছি, আমি কোনোদিন আর কোনো বিষয় নিয়ে তোমার লগে জোর করবো না। তুমি যেমন করে কইবা তেমন করে হবে, শুধু তোমার বিষয় না, এই বাড়ির বিষয় সব। কাহিনী কি? আম্মা আমার লগে মিষ্টি ব্যবহার করতেছে কেন? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আমার লগে কেন মিষ্টি ব্যবহার করতেছে সেটা আমার বাই করতে হইব। আম্মা তুমি কোনো কিছু ভাবতেছো? না আম্মা, ভাবতেছিলাম আমিও তো তোমার লগে কত খারাপ ব্যবহার করছি, তোমার কোনো কথা শুনি না, নিজের মতো করে চলি, এটা তো আসলে খারাপ, এটা ঠিক না। মানুষ কয় না, বড় না মায়ের কাছে বড় না গায়ের কাছে। আর তুমি যদি আমার কোনো ব্যবহারে কষ্ট পায় থাকো আম্মা, আমি তার জন্য দুঃখ প্রকাশ করতেছি তোমার কাছে। দেখছো আমার আম্মা কি সুন্দর করে কথা বলতেছে। আম্মা জান, তুমি দুপুরে খাবার খেয়েছো? আমি খাইছি আম্মা। আচ্ছা আম্মা, ওই ফিরোজ আর ফিরোজের লোকজন কই চলে গেছে? আসলে ফিরোজ একটা ভালো ছিল বুঝছো, ও কইতাছে আমি ভালোবাসা আলতার মন জয় করে নিই, আমি কোনো রকম জোরাজোরি করবো না। এর লেগা ওই যারা ছিল না আমাকে বাড়িতে পোলাপান নিয়ে চলে গেছে। বাবা বাবা, মা মেরে দেখা মনে হইতাছে কি মোবাইলে যদি চার্জ থাকতো পুরো ছবি তুলে রেখে দিত। এই ফালতু, তুই আমার জানলায় আসছিস কেন? জানলা থেকে যা, যা কইতাছি। চাচি, আমি তো তোমার বাড়ির ভিতরে যেতে চাই, আল্লাহ যদি চাই আমি তাহলে বাড়ির ভিতরেই আসবো। ওই ছাড়া তুই যদি ভালো চাস না আমার জানলা থেকে সরে যা। শুনবো না, এই যে দেখতেছ না, এই যে তেল পড়া, এটা বোতলটা খুলবো, খুলে আলতার গায়ে মারবো, আলতা সুর করে আমার কাছে চলে আসবে। তাই না? কি করবো আমি তোরা, কি করবো? এই পাগলের গোষ্ঠী, পাগলের গোষ্ঠী গেলে আমি তোরে আর হিসাব। মনের মাঝে টাপুর টুপুর, চলো যাই প্রেম পুকুর। আকাশে বাতাসে বই
পুকুরে ডুব দিলে যাবে প্রেম সাগরে।